বলবো তবে সাহস করে যে দাঁড়িয়েছি আপনাদের সম্মুখে দুটো কথা বলবো বলে যিনি আমার মনে সেই জোরটুকু দিয়েছেন, আমার মনে সেই সাহসটুকু যিনি জুগিয়ে দিয়েছেন, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবগণের সম্মুখে দাঁড়িয়ে দুটি কথা বলার মতো আমার সেই শিক্ষা গুরুর শ্রীচরণে আমার শত সহস্র কোটি ভক্তি। যে রাধে মায়েরা কথা বলা যাবে না, রাধে রাধে। আমার আশ্রমটা ছোট, তা আপনারা যা কথা বলবেন আমরা কিন্তু শুনতে পাবো, তাই বলছি কৃপা করে কেউ কথা বলবেন না। দূর দূরান্তর থেকে আগত কৃষ্ণ নগত প্রাণ মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীগণ, আপনারা কেবলমাত্র বসে আছেন কীর্তন শ্রবণ করবেন বলে। কীর্তনিয়া দাঁড়িয়েছে, কীর্তন করবে আর আমরা শ্রবণ করব। মা আপনারা তাও জানেন কীর্তন করতে হলে যতটুকু শিক্ষার প্রয়োজন, যতটুকু জ্ঞানের প্রয়োজন, যতটুকু বুদ্ধির প্রয়োজন, ততটুকু জ্ঞান বলুন, বুদ্ধি বলুন, শিক্ষা বলুন আমার তা কিন্তু আমার মধ্যে কিছুই নেই। আমি কোনো কীর্তনিয়া নই, কোনো কীর্তন করতে আসিনি। ভাবতে পারি কীর্তন করতে যদি না আসেন তাহলে দাঁড়িয়ে চলে কেন আসলে। শুনেছি ভগবান বলেছি যদি আমার ভক্তির কৃপা হয়ে যায় তাহলেই আমার কৃপা হয়ে যাবে। তাই তো বলি যদি ভক্তগণের কৃপা হয় তাহলে ভগবান আমাকে যা ভোলাবে আমি তাই বলবো। বলতে গিয়ে আমার বিশেষভাবে বিশেষ ভুল ত্রুটি হতে পারে, আপনারা আপনাদের যার যার মেয়ে মনে করে, যার যার ছোট্ট বোন মনে করে আমার সেই বৈষ্ণবী অপরাধ থেকে মার্জনা করে দেবেন। গৌর হরি বলেছে আমি হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, আরে ভক্ত হইতে আমার, ভক্ত হইতে আমার ভক্তের ওই চরণ দুলা কানা সব চাইতে ওরে তাই। বাবা আমি হইতে আমার নাম বড়, নাম হইতে ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের চরণ দুলি কানা। এই কীর্তনের আয়োজন যে বা যাহারা করেছে, যারা আদি কথা বলা যায় না, এই কীর্তনের আয়োজন যে বা যাহারা করেছে নিশ্চয়ই ভিক্ষা করে করেছে, কারণ ভিক্ষা না করলে গোবিন্দ সেবা পূর্ণ। তাদের মূল উদ্দেশ্য কি জানেন? এই হরিনাম সংকীর্তনের বাজার বসানোর মূল উদ্দেশ্য হলো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবগুণী চরণধুলি তাদের মস্তকে নিয়ে তাদের মানব জন্ম করাবার। বাবা এই হরিনাম সংকীর্তনের বাজার কিন্তু সবাই বসাতে পারে না। আমরা যেখানে বসে আছি যদি ভাবেন যে কারো উঠোনে বসে আছি বা কারো এরিয়ায় বসে আছি তাহলে ভুল করবেন, কেননা যেখানে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় সেই জায়গার নাম হলো শ্রীবাস অঙ্গন, অর্থাৎ এই স্থানটা হয়ে গেল শ্রীবাস অঙ্গন। এই অঙ্গনের মালিক হয়ে গেলেন আমরা যে বসে আছি। এই কীর্তনের যে বা যাহারা আয়োজন করেছে আসলে ওনারা পরম ভাগ্যবান, আর অনাধির ভাগ্যে আমরাও পরম ভাগ্যবান। ওনারা যদি ওই হরিনাম সংকীর্তনের বাজারে না বসাতেন তাহলে আমার মতো অদমা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবগণের আজ দর্শন পেতাম না, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবগণের চরণ তুলে আজ আমি বাবা বলেছিলাম কি এই হরিনাম সংকীর্তন বসাতে গেলে পূর্বজন্মের সুকৃতির ফল থাকতে হয়। যদি পূর্বজন্মের সুকৃতি না থাকে তাহলে এমন সুন্দর হরিনাম সংকীর্তনে বাজার বসানো যায় না। পূর্বজন্মের সুকৃতির ফল না থাকলে
আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবগণের আগমন ঘটানো যায় না। এই যে শ্রীবাসয় অঙ্গনে বসে আছি বাবা, আজ যে আমরা যে স্থানে বসে আছি তার নাম কি বলেছিলাম? শ্রীবাসয় অঙ্গ। এই নামটা হতে পারতো যিনি কীর্তন দিচ্ছেন বা যাহারা কীর্তন দিচ্ছেন তাদের গ্রামের নামে নাম হতে পারতো বা অন্য কিছু হতে পারতো, কিন্তু এই জায়গার নাম কেন শ্রীবাসয় অঙ্গন হলো? এই নামে কেন শ্রীবাসয় অঙ্গন হলো? অন্য নামেই তো হতে পারতো। কারণ এই জায়গার নাম শ্রীবাস অঙ্গন হওয়ার কারণ হচ্ছে বাবা, আমার নীরব হয়ে শুনবেন, কথা বলবেন না, কৃপা করে কথা বলবেন না। মহাপ্রভু ওনার ভক্তগণকে সঙ্গে করে নিয়ে, একজন শ্রীবাস নামের ভক্ত ছিল গোবিন্দ। উনি কি করতেন? ভক্তগণকে সঙ্গে করে নিয়ে ওই শ্রীবাসের বাড়িতে গিয়ে ওই হরিনাম সংকীর্তন করতেন। ওই শ্রীবাস কি করত? প্রতিদিন হরিনাম সংকীর্তনের আয়োজন করত। শ্রীবাসের ছিল একটি পুত্র সন্তান যার নাম ছিল গোপাল, আর একটি স্ত্রী ছিল যার নাম ছিল মালিনী দেবী। ওরা 3 ভাই ছিল। প্রতিদিন মহাপ্রভুকে সঙ্গে করে নিয়ে যখন নিজ অঙ্গনে হরিনাম সংকীর্তনের আয়োজন করতেন, শ্রীবাসের ব্রাতারা বাইরা এসব দেখে একদিন শ্রীবাসকে বলছিল যে তুমি তো প্রতিদিন হরিনামের সংকীর্তনের আয়োজন করো, বাড়িতে কত না ঝামেলা লাগিয়ে দেও, তো এবার আর তুমি ওই হরিনাম সংকীর্তনের আয়োজন তুমি বাড়িতে করতে পারবে না। এবার তুমি হরিনাম সংকীর্তনের আয়োজন তুমি বাড়িতেই করতে পারবে না। শ্রীবাসকে ওরা পৃথক করে দিয়ে দিল। যখন বাইদের সঙ্গে ছিল সুন্দর করে হরিনাম সংকীর্তন করত, কিন্তু এবার যখন পৃথক হয়ে গেল, এবার কেমন করে হরিনাম সংকীর্তনের আয়োজন করবে? শ্রীবাস গুণ চিন্তার মধ্যে পড়ে গেল, কেমন করে হরিনাম সংকীর্তনের আয়োজন করব, কেমন করে মহাপ্রভুকে আমার অঙ্গনে নিয়ে আসব। শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী স্বামীকে বলছি, শ্রীবাসকে বলছে, স্বামী শ্রীবাস যখন গৌর চিন্তার মধ্যে রয়েছে কেমন করে মহাপ্রভুকে আমার অঙ্গনে নিয়ে আসবো, কেমন করে ওই হরিনামের বাজারে বসাবো। আজ শ্রীবাসের স্ত্রী এমন দৃশ্য দেখিয়া শ্রীবাসকে জিজ্ঞাসা করিল, স্বামী গো, তুমি যে এমন গৌর চিন্তার মধ্যে পড়ে গেলে, ওহে স্বামী, তোমার চিন্তার কারণ কি আমি কিছু জানতে পারি? স্বামী, তুমি যে এত চিন্তা করছো, এত চিন্তা কেন করছো বলো স্বামী, তোমার কি হয়েছে? আজ মালিনী দেবীর কথা শুনে শ্রীবাস বলছি, ওগো, এতদিন তো মহাপ্রভুকে আমার অঙ্গনে কীর্তন করালাম, কিন্তু আজ যে আমার বাইরে আমাকে পৃথক করে দিল, আমি কোথায় ওই হরিনাম সংকীর্তনের আয়োজন করাবো? আর কেমন করে আমি হরিনাম সংকীর্তনের আয়োজন করব? আমার মহাপ্রভুকে কেমন করে আমার অঙ্গনে নিয়ে আসবো? ওই হরিনাম সংকীর্তন বসানোর মতো আমার কাছে যে কোনো ধন নাই, আমি কি দিয়ে ওই মহাপ্রভুর সংকীর্তনের আয়োজন করব? আর যখন শ্রীবাস নয়ন জলে বুক ভাসিয়ে যাচ্ছে,
শিবাসের স্ত্রী মালিনী দেবী বলছে, স্বামী এতদিন ধর্মকর্ম করে আসলাম, মহাপ্রভুর নাম কীর্তন আয়োজন করলাম, আজকে না অর্থের জন্য মহাপ্রভুর কীর্তন ছেড়ে দেব না স্বামী, প্রাণটাকে তৃষ্ণা হতে দেব না। স্বামী, যখন আমার বিবাহ হয়েছিল আমার কাছে তো কোনো দন নাই, যখন আমার বিবাহ হয়েছিল তখন আমার বাপের বাড়ি থেকে কিছু গহনা আমাকে দিয়েছিলেন স্বামী, আমি খুব যত্ন করে সেগুলো রেখে দিয়েছি, আমার তো কোনো কাজে আসেনি, তাই বলছি স্বামী ওই গহনাগুলো তুমি বিক্রি করে দাও, ওই গহনারই কোনো প্রয়োজন নেই আমার। আমার স্বামী যদি কাঁদে, আমার স্বামীর চোখে আমার স্বামীর নয়নের জল দেখে ওই গহনা দিয়ে আমি কি করবো? বলছি স্বামী শোনো, গহনাগুলো তুমি বিক্রি করে নাও, বিক্রি করে তুমি যা অর্থ পাবে সেই অর্থগুলো দিয়ে আজ মহাপ্রভুর হরিনাম সংকীর্তনের বাজার বসিয়ে দাও। আজ মালিনী দেবীর কথা শোনে আজ শ্রীবাস বলছি, আমি আমার জীবনে আমি তোমাকে কিছু দিতে পারলাম না, তুমি আমার সহধর্মিণী, তুমি আমার স্ত্রী, আরেকজন স্বামীর অধিকার হলো, একজন স্বামীর কর্তব্য হলো তার স্ত্রীর যা কিছু প্রয়োজন তা কিছু দেব, কিন্তু আমি এমন একটু করে দিল আমি তোমার কিছুই দিতে পারলাম না, অথচ তুমি আজ তোমার পিতার বাড়ি থেকে যা কিছু নিয়ে আসলে সব কিছু তুমি উদার মনে আমাকে দিয়ে দিলে না। আগো আমি তোমার ওই গহনাগুলো নেব না, আমি কিছু একটা ব্যবস্থা করে নেব। আজ মালিনী দেবী বলছে, স্বামী গো জানো স্বামী, বাবা যখন বিয়ে করা হয় বিয়ের পরে আমরা কি হয়, স্ত্রী না, স্ত্রী আর সহধর্মিণী, স্ত্রী আর সহধর্মিণী কিন্তু এক নয়, কেননা স্ত্রী সবাই হতে পারে কিন্তু সহধর্মিণী সবাই হতে পারে না। কেন? স্ত্রী সবাই হয় কিন্তু সহধর্মিণী তাকেই বলে যদি তার স্বামী গোবিন্দ পথে যায়, গোবিন্দ পথে হেঁটে যায়, আর যদি সেই স্ত্রী ওই স্বামীকে সাহায্য করে গোবিন্দ পথে আর অগ্রসর করে নিয়ে যায়। নেতায় আজ মালিনী দেবী বলছে, স্বামী গো আমি তোমার সহধর্মিণী, আমি তোমার স্ত্রী, আর আমার কর্তব্য হলো তুমি যদি গোবিন্দ সেবায় লাগিতে চাও তাহলে আমি তোমাকে পথ দেখানো, আমি তোমাকে এগিয়ে নিয়ে যাওয়া। তোমার চোখে নয়ন, তোমার নয়নের জল দেখে ওই গহনা দিয়ে আমি কি করব? ওই গহনা পরে কি আমি শান্তি পাবো? স্বামী তুমি গহনাগুলো বিক্রি করে দাও। আজ শ্রীবাস কি করলেন? মালিনী দেবীর সব গহনা বিক্রি করে আজ একানা হরিনাম সংকীর্তনের আয়োজন করবে। বাবা যখন হরিনাম সংকীর্তনের আয়োজন করা হলো, মহাপ্রভু ওনার সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আজ শ্রীবাসের অঙ্গনে এসেছে হরিনাম সংকীর্তন করবেন বলে। হরিনাম সংকীর্তন করিতে করিতে ভিতরে বাড়িতে হরিনাম সংকীর্তন চলছে, ওই দিকে শিবাসের স্ত্রী পুত্রকে সঙ্গে করে নিয়ে বাহির বাড়িতে কীর্তন চলছে, আর ভিতর বাড়িতে শ্রীবাসের স্ত্রী পুত্র সন্তানকে নিয়ে বসে আছে। যখন মহাপ্রভুর নাম সংকীর্তন চলছিল, চলাকালীন হঠাৎ করে শিবাসের যে পুত্র ছিল যার নাম ছিল গোপাল, ওই গোপাল, ছোট্ট গোপাল আজ দেহ ত্যাগ করে ফেললো। নিতাই গৌর। যখন দেহ ত্যাগ করিল, মালিনী দেবী
আজ বিজোর ভিতর বাড়িতে নয়নে জলে বুক বসিয়ে কাঁদছে। ভিতর বাড়িতে নয়নে জলে বুক বসিয়ে কাঁদছি, আর ওই দিকে বাইরের বাড়িতে মহাপ্রভুর নাম কীর্তন চলছে। হঠাৎ করে একজন ভক্ত এমন দৃশ্য দেখি, আজ শ্রীবাসের কাছে গিয়ে আস্তে আস্তে শ্রীবাসকে বলছে, শ্রীবাস, ও শ্রীবাস, তুমি একবার ভিতর বাড়িতে গিয়ে দেখো, অহে শ্রীবাস, তোমার আর পুত্র এই জগতে নাই। অহে শ্রীবাস রে, তোমার যে পুত্র ছিল, তোমার ওই পুত্র আজ দেহ ত্যাগ করলো। তুমি একবার তোমার ওই বিধর বাড়িতে গিয়ে একবার দর্শন করে আসো। আজ শ্রীবাস ওই ভক্তির মুখ চেপে ধরে বলছে, শোনো, আমার পুত্র মারা গিয়েছে, এই কথা তুমি আমাকে বলেছো, কিন্তু এই কথা তুমি এই অঙ্গনের মধ্যে আর কাউকে যেন না শোনো। জানো, তুমি যদি এমন কথা বলো আর কেউ যদি সেই কথা শুনতে পায়, তাহলে আজ আমার মহাপ্রভুর কীর্তন বন্ধ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাই বলছি, তুমি এই কথা কেন আমায় বলেছ, আর কেউ যেন না শোনে। আজ শ্রীবাস ছুটতে ছুটতে চলে আসলো বিথর বাড়িতে। সে দেখছে নিজের সন্তানকে কোলে নিয়ে আজ মালিনী দেবী নয়ন ঝলে বুক বাসিয়ে কাঁদছে, আর কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, আজ তুই আমার অঙ্গনে মহাপ্রভুর কীর্তন চলছে,